বারোয়ামারি গ্রামের উজানপাড়া নিবাসী বৃদ্ধ তমিজউদ্দিন আজ সকাল 7 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে। একটি শোক সংবাদ বারোয়ামারি গ্রামের উজানপাড়া নিবাসী বৃদ্ধ তমিজউদ্দিন আজ সকাল 7 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর মসজিদ মাঠে। বুঝলা কবিলদ্দি, আমার মন কয় সমীরুদ্দি বুড়া তোমার এই প্রস্তাবে রাজি হবো না। মেম্বার সাহেব, আরে আপনি হইলেন এলাকার মেম্বার, জনপ্রতিনিধি। আপনি কইলে বাপ বাপ কইয়া রাজি হয়ে যাইব। আরে কবিলদ্দি মিয়া, আগের দিন অহনার নাই। পাবলিকের সাথে প্রজার মতো ব্যবহার করাটা এখন চলে না। মেম্বার সাহেব, আপনি যাই কর না কেন, ওই সমীর চাচার নাতনি হাজিরার লগে আমার পোলা নিজামের বিয়াটা আপনারা ফাইনাল করে দিতেই হইব। এইটা কিন্তু আমার শেষ কথা। আরে ব্যাকল, কইলাম তো চেষ্টা করব। তয় তোমার ওই পোলার ওই জুয়া খেলা নেশা পানির আমলটা না থাকলে সুবিধা হইতো। কত বড় বড় মানুষেরা নেশা করে, আর আমার পোলায় করলে দোষ। কথাটা কি তুমি আমারে ঠেস দিয়া কইলা? আরে না 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 না, আপনি ঠেস দিয়ে কমু কেন, কি যে কন না আপনি। ও, তার মানে আমি বড় মানুষের কাতারে পড়ি না, এই তো? মেম্বার সাহেব দেখেন, আমি হইলাম আম পাবলিক, মানে সাধারণ জনতা। আপনার মতো জ্ঞানী গুণী এত ওজনদার মানুষের কথার প্যাচ খোলার সাধ্য কি আর আমার আছে কোন? মানে আপনি, আপনার মাথায় কত চিন্তা। কার জন্য চিন্তা? জনগণের জন্য চিন্তা, মানুষের জন্য চিন্তা। এই চিন্তায় আপনার মগজের মধ্যে একেবারে জট লাগানোর মতো অবস্থা। এই জট খোলানির জন্য তো তোমার এই কথাটায় একটা যুক্তি আছে। এই যে মেম্বার সাহেব, আচ্ছা কন এই কফিলুদ্দি যুক্তি ছাড়া কথা কোন দিন কইছে কন? গ্রামের উজানপাড়া নিবাসী বৃদ্ধ তমিজউদ্দিন আজ সকাল 7 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে। একটি শোক সংবাদ। আসসালামু আলাইকুম সমীর ভাই। ওয়ালাইকুম সালাম। কেডা? ও চান্দু না, চোখে আর আগের মতো দেখি না রে ভাই। দেখবা কেমনে, চশমা ছাড়া কি ভালা দেখা যায়? তোমারে কত করে কইলাম একটা চশমা কিনো, তা তো কিনলা না। চশমা কি আমারে কেউ মাগনা দিব রে ভাই? আমি বলে ভাতের জোগাড়ি করতে পারি না, আর চশমা তোমার কি? তোমার তো নিত্য নতুন কামাই। আমার তরিকা ধরলে তোমার তো কামাই হইতো। দেখো, যেটা হওয়ার নয় সেই কথা কেন কো? ঠিক আছে, আর কইব না। তা যাইতেছে কই? তুমি বুড়া মইরা গেছে শুনছ? শুনলাম মাইক মারতেছে। তার জানা যায় শরীক হইবা না? ইচ্ছা তো 16 আনার উপরে 20 আনা আছিল, কিন্তু কি ভাই শরিক হই কও? ভাত জোহর ওই জানাজার নামাজের শরিক হইতে গেলে আমার তো আবার সারাটা দিনই মায়। টাউনে গিয়া ভিক্ষা করতে করতে তোমার দিলটা বড় কঠিন হয়ে গেছে। একটা মানুষ সারা জীবনের জন্য চলে যেতেছে, আর তোমার কাছে হেড চাইতে ভিক্ষাটাই বড় হইল। সমীর ভাই, কথা তুমি ঠিকই কইছ, কিন্তু গরিবের দিল তো এত নরম হইলে চলে না। ভাত ভাত বড়ই খারাপ জিনিস। ভাতের চিন্তার কাছে মায়া মমতা ভিড়তে পারে না। তা তুমি কি জানা যায় যাইতেছ? আমি কি তোমার লাহান নাই? জানা যায় তো যাইব আমি, তবে তার আগে ওই মেম্বার বাবাদের সঙ্গে দেখা করতে যাইবাম। ও বুঝছি,
তুমি যদি ভাইয়ের বয়স্ক ভাতাটা দখল নিতে চাও দেখো চেষ্টা কইরা, তবে কাম হইব বইলা আমার মনে হইতেছে। আরে তুমি যদি বুড়া মরে গেল ভালো, যত মরে তত বাঁচে। মেম্বার সাহেব, এই তমিজুদ্দিন তো বয়স্ক ভাতাটা পাইতো, এখন তার ভাতাটা কি হইব? বাতার কি হইব মানে অন্যজন পাইব? ইয়ে মানে আমি কইতেছিলাম কি, মানে আমাগো নিজামের মা, মানে আমার পরিবার, সেও তো ধরতে গেলে বুড়াই না, এই ভাতাটা তার তেমন যায় না। হ যায়, তবে 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 আবার কি? তোমার পরিবার বিধবা হইলে এটা সম্ভব। এই আরে রে রে, এইটা আপনি কি করলেন মেম্বার সাহেব? আমি বাইরে থাকতে আমার পরিবার বিধবা হইব কেন? এই না, এই তোমার বুড়া চাচা, বুড়া মানুষ, চোখে দেখে না, লাঠিতে ভর দিয়ে হাঁটে, তারে ওই বয়স্ক ভাতা না দিয়া তোমারই দিছি। আর হন তুমি তোমার জুমান বউ, তার লাইগা বয়স্ক ভাতা সুপারিশ করতেছো কোন মুখে? মেম্বার বাবাজি বাড়িতে আছেন? ওই যে তোমার চাচা তমিজুদ্দিনের বয়স্ক ভাতা দখল নেওয়ার জন্য একসাথে নাইমা পড়ছে। জাগা ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। কবিলদ্দি, হ্যাঁ? তুমি এখন যাও, এই, যাও যাও। চাচা আসেন, আসেন আসেন আসেন। বয় বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়। অন কন, কি দরকারে আইছেন? বাবাজি, আপনি কইছিলেন যদি একটা নামও দোকানে যায় তাহলে আপনি আমার নামে বয়স্ক ভাতা বরাদ্দ দিবেন। কইছিলাম নাকি? কই মনে করতে পারতেছি না তো। হ্যাঁ বাবাজি, আপনি কইছিলেন, ওই চান্দ ফকিরের সামনে কইছিলেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অন কন, কি কারণে আইছেন? টাইম শর্ট। আজ সকালে তমিজ ভাই মরছে, তার বয়স্ক ভাতাটা যদি আমার নামে। আফসোস, বড়ই আফসোস বুড়া মিয়া। হ্যাঁ, তমিজুদ্দিনের অহনি দাফন কাপন হয় নাই, দোয়ার ইশানি হয় নাই, আর আপনি এখানে আসছেন তার বয়স্ক ভাতার দখল নিতে। আফসোস, বুঝলেন বুড়া মিয়া? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। আজকে আপনার এক পা কব্বরে, আর এই হালতে টাকা পয়সার দিকে অতিরিক্ত লোভ ভালো না। বাবাজি, আপনি তো আমার সবই জানেন। হাজারার বাপের লগে আপনার দোস্তালি আছিল, আপনার তো কোনো কিছু অজানা থাকার কথা নয়। বাবাজি, অভাব হইল খুবই খারাপ। অভাব হইল আগুন, এই আগুন মানুষের সব কিছু গিল্লা খায়। ঠিক আছে ঠিক আছে, আগে তুমি দুদিনের দাফন কামন হোক, মিলাদ হোক, তারপর ওইসব বয়স্ক ভাতা টাতা নিয়ে চিন্তা করুন। আমারে এখন আবার ওই তুমি দুদিনের বাড়িতে যাইতে হইব। জনপ্রতিনিধি হলে বুঝতেন দায়িত্ব কারে কয়। আপনার তো আছে দুইখান হাত, খালি বাড়াই দিলে হইল। চাচি, খবর দিছো কারে? একটা কাম কর, তুই দোকান থেকে 2 কেজি মিডিয়া এনে দে, তাহলে পিঠা বানাবো। আর তুই একটা কাম করবি বাবা, কাল বিয়ানে একটু হাজারের কাছে যাবি। বুঝছি, তুমি আমার দিয়া তোমার মায়ের কাছে ফিডা পাঠাইবা, অসুবিধা নাই, যাই আমনে। আরে খারা, খালি চালা মাছের মতন দৌড় মার। আরে কি করবে তাড়াতাড়ি কও, দেরি করলে আবার চাচায় দাঁত কিমিরি শুরু করে দিব। কিরিমিরি দিব না, তোর চাচা তোর বিয়া দিতে চাইতেছে। চাচাই যে কি কয় না, আমার কি বিয়ের বয়স হইছে? ওরে আল্লাহ, তোমার বিয়ের বয়স হয় নাই না? যাই দেখ, তোর হোমান্য যারা হারা বিয়া করছে না, 2-3 জনের পোলাপেনের বাপ হয়ে গেছে। চাচি যে কি কয় না, দূর। তাড়াতাড়ি আবি। তমিজ বুড়া এখনো মইরা সারে নাই, আর হ্যাঁ গেছে তমিজ বুড়ার ভাতার ভাগ নিতে। মেম্বর তার লাগে তো ভাতা লইয়া বইসা রইছে। 2টা বছর ভাতা ভাতা কইরা মুখে ফেনা উড়াইয়াও বুড়ার হাউস ফিরে নাই।
মেম্বরটারে দিব ভাতা মনে করছে কি আমি সাইরা কথা কমু হ্যাঁ যখন তখন আমারে না কইয়া এটা শুরু করো আই বুড়া আই আমার লগে কথা না কইয়া তুমি কই যাও কিরে হাজেরা এই মাথা খারাপ মাইশাল্লাহ অত চিল্লা চিল্লা কইরা কার লগে কথা কও উচিত কথা কইছি তো তাই মাথা খারাপ না হ্যাঁ কথা কই আমি আমার কপালের লগে কি মেম্বার কি তোমাকে তমিজ বুড়ার বয়স্ক ভাতার ভাগ দিছে না তাই দিব ওই তমিজুদ্দিনের মিলাদের পর একটা ব্যবস্থা এ করব বা মেম্বার তোমারে কইলো আর তুমি বাঘ বাকুম কইরা খুশিতে নাচন শুরু করে দিলা না হ্যাঁ এই পর্যন্ত তুমি কতদিন গেছো এই বয়স্ক ভাতার ভাগের লাগা মনে আছে ওই রান্না বান্না কিছু করছো আই কথা ঘুরাও কেন তুমি হ্যাঁ কথা ঘুরাও কেন আমি কি জিগাই তোমারে কি বয়স্ক ভাতার ভাগ দিছে না না দিব হে একটা মেম্বার হের কথা দাম আছে না কইনা রাখো তোমারে যদি এই বয়স্ক ভাতার ভাগ দেয় তুমি আমার কান কাটতে নিও দেখো আমার মুখে কিন্তু তুমি খারাপ করায়ও না তোমার মতো মানুষের রক্ত যেই পোলার শরীরে থাকবো সে ভালো হইব কেমনে কও তো দাগা দাগা তর্ক করে লাভ নাই নিজের মারে একটু বুঝাও ওরে তো বিয়া করে তৈব কিন্তু ওই যে আমল করতেছে এইসব তো সারণ লাগবো। আমি বুঝাইলে কি হইব তোমার পোলা তুমি বুঝাও আমি তো বুঝাইতে বুঝাইতে আমার চুল পাইকা সাদা হয়ে গেল গা, তুমি বুঝাও। আচ্ছা যাও বুঝা মনে দেখি কি করা যায় তুমি থো আল্লাহ আল্লাহ রে। ফিডা তো না যেন আমি খাইলাম। ভাবি তোর মা বোন কি আছে কই থেকে খাবে বাপ ভাইও নাই সুতি দেখো। তাই তো জানি তো হের লেগে তোর একটা বউ দরকার আচ্ছা শাসি, তোমার মায়া হাজেরা হ্যাঁ কি এমন স্বাদের পিঠা বানাতে পারে? আমার মাইয়া যখন তখন তো পারবই তা হঠাৎ হাজারের কথাই লোকে না মানে এমনি কইতেছিলাম আর কি, ওই কথার কথা। কালকে সকালে তো ফিডে লিয়ে যাইতেছি, তো যাওয়ার আগে তার সম্বন্ধে একটু সিন পরিচয় জানা বোঝার দরকার আছে না? হুন বাজান হাজারা কিন্তু আমার উপরে খুব খেপা আছে, আমার রাগ তোর উপরে ডালতে পারে। কও কি শাসি, তাহলে আমার যাওয়ার দরকারটা কি? দরকার আছে। সুলেমান, জি তুই মাপ ছাড়া ওইখানে একটা কথা কইতে যাবি না। কি যে কও চাচা, আমি মাপ ছাড়া তার সঙ্গে কথা বলতে যাবো কোন দুঃখে? তোর চাচি যে তোরে দিয়া পিঠা পাঠাইছে এর বাইরে হেজার কোনো কিছু বুঝবার না পারে। এর বাইরেও কিছু বোঝার আছে? হুন বাজান আমার হাজারার কিন্তু মেজাজ খুব চড়া, তুই একটু নরম হয়ে কথা কইস। চাচি যে মিজাজের কথা কইলা আমার তখনই ডর করতেছে। আরে ব্যাকল, মাইয়া মানুষের একটু মেজাজ চড়া থাকলে এটা খারাপ কিছু না। হ্যাঁ, এই যে তোর চাচির এত মেজাজ চড়া, কিন্তু হে কি খারাপ মানুষ? এই আমি তোমার লগে আবার কবে মেজাজ দেখাইলাম? আরে দেখাইছো দেখাইছো, সব কথার মধ্যে ভুল ধরা হইতেছে নারী জাতির একটা স্বভাব। এখন সুলেমান, জি খুব সকালে রওনা দিবি, হেরাদেন পিঠা দিয়া নাস্তা করার পারে। আচ্ছা আমি তাহলে যাই গা। চাচি আমার লাগে খাস দিলে দোয়া করো। আসি চাচা। আর দেখেও না যাইস। আচ্ছা আমার হাজারার লগে সুলেমানরে বেশ মানাই। তো হাজারে যদি রায় যদি না হয় তাহলে তো সমস্যা। আরে হইব, তুমি চিন্তা করো না, হইব না হয়ে যাইব কই, আজ না হোক কাল হইব। আর এত সুন্দর চাঁদের মতো মানুষটা হের দিকে নাচে কই যাইব? হাজিরা রে তোমার কাছে এনে রাখতে পারলে আমি একটু নিশ্চিন্ত হইতে পারতাম। কম চেষ্টা কি করতেছি, তুমি করতেছো। আচ্ছা তোমার একটু পিঠে দিমু? না আমার পিঠা খাও না, একটু খাওন দাও, খায়া ঘুমাই দিস। আচ্ছা তুমি কাপড় চোপড় বদল দিতেছি। কোন কামটা? ও হাজিরার লগে তোর বিয়ার মামলাটা? না রে নাতি, কোনো আশা নাই। কে রে বিয়া হইতে অসুবিধা কোন মানে? নেশা পানি তো আছেই, জুয়া খেলা সহ কোন আমলটা তুই বাকি রাখছস? আমি এই প্রস্তাবটা সমীর ভাইয়ের লগে দেই কি কইরা তুই ক। 200 টাকার চা খায় ওখানে নীতি বাকি করে হুদাই দেখে খাওয়াইলাম।
ও অনারিয়াম বুঝেন না? আরে অনারিয়াম হইল সম্মানী, সম্মানী মানুষ সম্মানজনক কাজের জন্য সম্মানী দেয়, অনারিয়াম দেয় না। না, অনারিয়াম ওই টাকা দিয়েই দিতে হয়। শোনেন, আমি মেম্বারের সাথে সালিশে বসবো, বিভিন্ন যুক্তি তর্ক দেখাইয়া রায় আপনার পক্ষে নিয়ে আসবো। আরে ভাই, রায় তো মেম্বারই দিবে, আমি না থাকলে মেম্বার যে একটা অশ্ব ডিম্ব, হর্স এক, বুঝেন? বুঝেন? আরে ভাই, এত কম বুঝতে চলবো কেমনে? হ্যাঁ, শুনেন, আমি যদি ওই সালিশের মধ্যে যুক্তি তর্ক দেখাইয়া আপনার বিপক্ষে নিয়ে যাই, তাহলে মেম্বারের বাপও আপনার পক্ষে রায় দিতে পারবো না।